আগে খুব একটা ব্যথা হতো না, হঠাৎ করে ব্যথা আরম্ভ হলো, তার সঙ্গে সঙ্গে তোমরা যোগাযোগ করলে। জিভ দেখে আরেকবার। পিপাসা কেমন? Well, my friends, this is a case of a gentle lady, aged about 42 years. She started having pain in the right upper quadrant, which was insidious in onset and gradually was progressive over the time. The pain was colic in nature, radiating to the back, and it was associated with nausea and anorexia. It was also associated with fever, rigor, jaundice, vomiting, constipation, etc. Blood stool or significant weight loss was normal. It was diagnosed a case of cholelithiasis, gallbladder stone, but the biopsy report shows that there is adenocarcinoma of the gallbladder, moderately differentiated carcinoma, invasive at the margins of the liver. লিভারে মেটাস্টেসিস করেছে, লিভারের মার্জিনের সবে। এই স্টেজে অপারেশন করার পরে ওরা বায়োপসি রিপোর্ট দেখে অ্যালোপ্যাথিক হসপিটাল থেকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। তারপরে কি হলো? ওরা বললো আপনাকে, সব খুলে বলেছে? আসেন এখানটাই। ওরা কি বললো আপনাকে? ক্যান্সার বলেছে? তারপর ওরা চিকিৎসা করবে না? মানে রেফে দেবে, তারপরে যে কী বলে ওটাকে কেমোটেমো দেবে, তো ওই জন্য দেখলাম যে আর একটু দেখি, ভাবনা চিন্তা করি। তারপরে চারিদিকে একটি খোঁজখবর লাগাচ্ছিলাম। তারপরে আপনাদের এই ইউটিউবে একবার দেখলাম। তারপরে আমাদের ওখানে আমার একটা বন্ধু আছে, ওদেরই বাড়ির পাশে, আপনার ওই যে দর্জি, মেয়েটাকে নিয়ে এসেছিলেন। ওরা দিল যে ওখানে চলে যাও, ঠিক হয়ে যাবে, এসব লাগবে না, দেখতে পারো, সেই কথা বললো। কিন্তু না, এই পেশেন্টের ক্যান্সার আরম্ভ হয়ে গেছে, ক্যান্সার বেশি ছড়ায়নি, ওখানে ইয়ে গেছে। আপনি একদম সময় নষ্ট করা যাবে না, হোমিওপ্যাথি ওষুধ চলছে, চলুক, তার সাথে আপনাকে ওই রেটে দিতে হবে, নয় পেশেন্ট মারা যাবে। ক্যান্সার ছড়িয়ে গেলে আর কোনো প্যাথিতেই, হোমিওপ্যাথিক কি অ্যালোপ্যাথিক, আর কেউ কিছু পরে করতে পারবে না। আর পেটের ক্যান্সার, লিভার, গলব্লাডার বা প্যাঙ্ক্রিয়াসের হলে খুব মারাত্মক ব্যাপার। আপনি অবিলম্বে যোগাযোগ করুন, কারোর কোনো কথা না শুনে, ওগুলো করতে হবে। আর তার সাথে হোমিওপ্যাথি দিচ্ছি, তাড়াতাড়ি করে যাতে জোরে না যায় ক্যান্সারটা, এবং যতটা ইমপ্রুভ করার হতে থাকবে। সো আই হ্যাভ গিভেন দ্য অ্যাডভাইস টু দ্য পেশেন্ট পার্টি as a genuine practitioner, and the selection of medicine is pulsatillar because the patient is thirstless, a little bit of irritability, but consolation, ameliorations, prefers open air, etc. So let's see the result of pulsatillar. At the same time, I have given the advice from my side. So ক্যান্সার অনেকদিন ধরে গলব্লাডার ফেলে রাখলে সবার দিয়ে হবে তা না, অনেকে তো 25 বছর ফেলে রেখেছে। অনেক সময় ব্যথার ওষুধ, বেশি গ্যাসের ওষুধ, এই সমস্ত খেলে ক্যান্সারটা দ্রুত স্প্রেড করে। অনেক সময় জেনেটিক্যালি বাবা মা বা বংশে কারোর ক্যান্সার ছিল, তাড়াতাড়ি স্প্রেড করে দেয়। তো ব্যাড লাক, এ ভদ্রমহিলার ক্যান্সার হয়ে গেছে, এখন মেটাস্টেসিস সবে আরম্ভ হচ্ছে,
এই স্টেজে ওরা রেডিয়াম অ্যালোপ্যাথিক মডার্ন মেডিসিন অনেক ডেভেলপ আছে, ইমিডিয়েটলি নিতে হবে। আর আমাদের হোমিওপ্যাথিক পালসিটাল অ্যাট দি সেম টাইম এর সাথে চলতে পারে। ভিডিওটা এই জন্য দিলাম, জুনিয়র হোমিওপ্যাথ চিকিৎসকদের শেখার জন্য এবং এই ধরনের কেস ম্যানেজমেন্ট এবং প্রগনোসিস কেমন হওয়া উচিত সেটা দেখানোর জন্য।